হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রসুল নেতা। ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রসুল নেতা। তবে খুশ খবরি তোমার হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। আপনার ঢাকা মেডিকেলে একজন ডক্টর আছেন, তিনি এত ভালো একজন মেডিসিনের ডক্টর, নাম বলতে পারবেন? দেখেন তো আরো কতগুলা গুণাগুণের কথা বলি। তার হাতের লেখাটা এত চমৎকার, রুগীকে এত পরিমাণ সময় দেন, রুগীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে পর্যন্ত কথা বলেন, পারিবারিক খোঁজ খবর নেন। টাকা পয়সা না থাকলে টাকা পয়সা তো নেয় না, উল্টা স্যাম্পলের ওষুধ থেকে কিছু ঔষধ দিয়ে দেয়। এত ভালো ডাক্তার। একজনের বিরাট সমস্যা, আসার পরে ডাক্তার দেখাইছে, দেখায় সে হচ্ছে সো হ্যাপি যে এরকম একটা ডাক্তার পাইছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার দেখছি জীবনে এত ভালো ডাক্তার হয় না। বাড়িতে যাওয়ার পরে বলছে লেখা দেখো, ডাক্তারের লেখা পড়া যায় না, আর এই ডাক্তারের হাতের লেখা কম্পিউটার। বেটার কাছে যে ওষুধ ছিল ওষুধ কয়টা পর্যন্ত আমারে দিয়ে দিছে। খুশিতে পঞ্চমুখ, প্রেসক্রিপশন যত্ন করে একদম আলমারির ভিতর ঢুকায় রাখছে। ওষুধপত্র যা দিছে ডাক্তার নিজে হাতে দিছে, ওইগুলোকে সম্মান করে তুলে রাখছে, কিন্তু ঔষধটা খায় না। ডাক্তারের ব্যাপক প্রশংসা করছে, নানান ধরনের তার গুণকীর্তন করছে, কিন্তু ঔষধটা খায় না। সিম্পলি আপনি বোঝেন, এর থেকে সহজভাবে আমি বুঝানোর যোগ্যতা রাখি না। আল্লাহ বলছেন ওই রমাদান তোমার জীবনে এফেক্ট করবে, ওই রমাদান তোমার জীবনে রিফ্লেক্ট করবে, ওই রমাদান তোমার জীবনে প্রাত্যহিক লাইফে মেডিসিনের মতো ওয়ার্ক করবে যদি তুমি তোমার রমাদানকে কোরআন সহ গ্রহণ করো। তোমার রমাদান আসছে, কোরআন তোমার সাথে নাই, এই রমাদান তোমার কাছে আসবে আর যাবে, কোনো পরিবর্তন হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সিয়াম ফরজ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ফরজ হওয়ার পরে মাত্র 8টা রমাদান পেয়েছিলেন, অনলি 8 রমাদান। সো মেনি সাহাবিস, এরকম অনেক সাহাবি ছিলেন যারা জীবনে একটা রমাদান পেয়েছেন। আবার এমন সাহাবিও ছিলেন যেই বছর ইসলাম গ্রহণ করেছেন রমাদানই পান নাই, ওই রমাদানের আগেই হয়তোবা তার মৃত্যুবরণ হয়ে গিয়েছিল। কিন্তু তাদের 8 বছরের রমাদানে, তাদের 10 বছরের রমাদানে তাদের লাইফের যে ইম্প্যাক্ট ছিল, পুরা পৃথিবীকে তারা আলোকিত করেছিলেন। যেই জাহেলি যুগ ছিল, সেই যুগকে অন্ধকার বলা হতো, ওই যুগকে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, খৈরুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই পরিবর্তন হয়েছিল। প্রথমে মনে রাখতে হবে কোরআনুল কারীমের প্রেসক্রিপশন গ্রহণ করার কারণে। এটা 1 নম্বর পয়েন্ট। আমি আপনাদের সাথে হিসাব মিলিয়ে দিব। আবার 2 নম্বর বিষয়, আপনি একটি গাড়ি চালান, আপনি একটি বাইক চালান, অথবা কেউ একটা গাড়ি চালায়। এই গাড়ি চালানোর একটা সুন্দর সিস্টেম আছে। কি সিস্টেম? আপনি যদি কোনো একটা গাড়ি 4000 কিলোমিটার চালান, 3500 কিলোমিটার চালান, মোস্টলি আপনি যদি 5000 কিলোমিটার পর্যন্ত যদি চালান, আর আপনার যদি গাড়িটা নিজের টাকায় হয়, দুর্নীতির টাকায় না হয়, অন্যের বাপের টাকায় না হয়, যদি নিজের টাকায় হয়, কষ্টের উপার্জনে হয়, আর যত্নশীল হন, তাহলে একজন মানুষ গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে 4000 কিলোমিটারের পরে সে ওয়ার্কশপের মধ্যে গাড়িটা ঢুকায় দেয়। ওয়ার্কশপওয়ালারা কি করে ভাই? ওয়ার্কশপওয়ালা মোবিল চেঞ্জ করে দেয়, ওয়ার্কশপওয়ালা মোবিল ফিল্টার পরিবর্তন করে দেয়, এসি ফিল্টার পরিবর্তন করে দেয়। ওয়ার্কশপওয়ালা বলে আপনার হাতে কি সময় আছে ভাই? হ্যাঁ আছে ভাই। তাহলে 4টা চাকা খুলে অন্তত ব্রেক শুগুলা মিলাই দেয়, আপনাকে সবগুলি চেক করে, এসি ফিল্টার চেক করে, এয়ার ফিল্টার চেক করে, উঠে দেখি চেক করে 4টা চাকা মিলায়া আপনার কোন জায়গায় একটু খোঁচখাস শব্দ হতো ভাই, ভাঙ্গা রাস্তায় উঠে দেখি ড্যাশবোর্ডের মধ্যে একটু শব্দ করে, সিটের হ্যান্ডেলটা কেন জানি একটু ঠিক মতো ঘুরতেছে না, স্টিয়ারিংটা একটু বামে টানে,
সবগুলি দেখে বলছে ওকে, আপনার এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আপনাকে ছেড়ে দেওয়া হলো, এখন আপনি আপাতত আবার গাড়ি চালান, আপনি আবার নির্দ্বিধায় 4000 কিলোমিটার পর্যন্ত আপনার গাড়ি চালান। ভালো করে মনে রাখবেন, মানব জীবনে আমাদের যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে 11টি মাস আমরা যেভাবে অন্যায় করি, যেভাবে কানের গুনাহ করি, যেভাবে অন্তরকে অপব্যবহার করি, যেভাবে আমাদের লাইফকে ওয়েস্ট আমরা আল্লাহ রাব্বুল আমিনের বিধান থেকে দূরে সরাই, আল্লাহ বলছেন তোমাকে আমি এমন একটা মাস দিলাম যেই মাসটা ওয়ার্কশপের মতো। বান্দা যখন রমাদানে ঢোকে, ওই রমাদানে ঢুকলে বান্দাকে আল্লাহ এমনভাবে গাইড করেন, ওই রিফ্লেকশনটা তার বাকি 11 মাস আল্লাহ রাব্বুল আমিন তার মধ্যে ঢুকাই দিবেন। কিন্তু অনুভব করতে হবে যে আপনি আসলে রমাদানকে ওয়ার্কশপ হিসেবে নিছেন, নাকি আপনি রমাদানকে খালি না খায়ে থাকার মাস বানাইছেন। যদি না খায়ে থাকার মাস বানান, অথবা মনে করেন যে ওয়েটলেস করার মাস বানাবেন, অথবা যদি মনে করেন ওই যে আপনার বা কিছু সময় আপনার পেট স্টোমাক যেন ভালো হয়, আপনার সেলগুলা যেন ঠিক হয়, এই জন্য অটোফেজি করবেন, এটা যদি আপনি করেন তাহলে আপনার ওই শরীরের কল্যাণ হতে পারে। কিন্তু আত্মার যে বৈপ্লবিক পরিবর্তন, আপনি যে জাহান্নাম থেকে জান্নাতে আবার যাওয়ার রাস্তা যে আপনার জন্য তৈরি করার, ওইটা তাহলে রমাদান আপনার মধ্যে রিফ্লেক্ট দিয়ে কাজ করবে না। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে রমাদানের এই বিষয়গুলো অন্তর থেকে অনুভব করতে হবে। আপনারা জানেন 19 শতকে এই ভারতীয় উপমহাদেশে যতগুলি ইসলামী পণ্ডিত এসেছিলেন, এই পণ্ডিতদের মধ্যে একজন পণ্ডিত ছিলেন যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। তিনি ছিলেন আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। আলী নদভীর কথা আপনারা হয়তো শুনে থাকার কথা। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাই, তিনি অনেক বই পুস্তক লিখেছেন। এর মধ্যে তার একটা ঐতিহাসিক বই আছে, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। যদি কারো সামর্থ্য থাকে বইটা মেহেরবানি করে কিনে নেবেন, কিনে নিয়ে পড়ার জন্য চেষ্টা করবেন। মা খাসিরাল আলামু বিইনতিলালিল মুসলিমিন, মুসলমানরা যখন এই বিশ্ব নেতৃত্ব থেকে সরে গেল, দায়িত্ব থেকে সরে গেল, মুসলমানরা যখন নেতৃত্ব হারায় ফেললো, তখন দুনিয়া আসলে কি হারালো, মুসলমান কি হারাইছে না, মুসলমানের নেতৃত্বে দুনিয়া কি পেয়েছিল, আর মুসলমান নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে দুনিয়া কি হারালো, এই ঐতিহাসিক বইয়ের লেখক। বইটা সাথে রাখার চেষ্টা করবেন, তাহলে নিজের মধ্যে মাঝে মাঝে মোটিভেশন পাবেন যে আমি একজন মুসলমান পরিচয় দেই, অথচ আমার এই নেতৃত্বের জায়গায় যাওয়া কেন জরুরি, আমার জন্য নয় দুনিয়ার জন্য কেন জরুরি। মূল আলোচ্য বিষয় সেটি নয়। এই আবুল হাসান আলী নদভী রমাদানের তাত্ত্বিকতায় তিনি ছোট্ট কয়েকটা বার্তা দিয়ে তার একটা বই আছে, যেইখানে তিনি একটা অনন্য কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের পুরো জীবনের রোজা হচ্ছে 2 ধরনের। কয় ধরনের ভাই? আপনারা যদি ঘুমায় না যান তাহলে একটু কথা বলতে হবে ভাই। যে চমৎকার এসির ওয়েদার, যদি একটা বালিশ শুধু আমাদেরকে দেওয়া যাইতো তাহলে মোটামুটি আমরা ঘুমায় যেতে পারতাম, ঠিক না ভাই? বাইরের রোদ অনেক, ক্ষুধাও আপনাদের অনেক লেগে গেছে, তৃষ্ণার টান আছে, আপনারা ক্লাস করে এসেছেন, কেউ পরীক্ষা দিয়ে এসেছেন। আপনারা প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, বড় দরদ দিয়ে আপনাদের কাছে এই কথাগুলি বলছি। এই সময়টুকু প্রত্যেক দিন আসে না, এই সময়টুকু যেন আমাদের জন্য ওয়েস্ট না হয়, এটা যেন আমাদের জন্য একটা গাইডলাইন হয়, এই জন্য আপনাদের কাছে বলছি। তিনি বলছেন রমাদান মানুষের জীবনে 2 ভাবে আসে। একটা হচ্ছে তার পুরা জীবনটাই রোজা, আরেকটা হচ্ছে মাত্র 1 মাসের রোজা। একটা ক্ষুদ্র টাইমের রোজা, আরেকটা হচ্ছে লাইফ টাইমের রোজা। একটু যদি মিলিয়ে নেন তাহলে দেখবেন একটা মানুষ তার জীবনের রোজা কতক্ষণ, যখন বালেগ হলো, এই বালেগ হওয়ার থেকে মৃত্যু পর্যন্ত তার লাইফের রোজা। বালেগ হওয়ার আগ পর্যন্ত সাহারির প্রস্তুতি, তারপরে ডাকাডাকি, ওঠরে, তারপরে খাওরে, কি খাবরে, এরকম একটা যোগান দিয়ে বালেগ হয়ে গেল। ঠিক আপনার যে মাসিক যে আপনি সিয়াম পালন করতেছে আমরা রমাদানের, সেই সিয়ামের সাথে জীবনের সিয়াম আপনি মিলান। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম অবস্থাতে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আপনার জন্য ডিউরেশন দিয়েছেন। ওই সময়ের মধ্যে বৈধ এই কাজ আপনি করতে পারবেন না। আপনার হাতে শক্তি আছে, চোখের পাওয়ার আছে, কান আপনার নিতে পারে, জিহ্বার আপনার রসনার চাহিদা আছে, কিন্তু আপনি তারপরেও নিতে পারবেন না। ঠিক তিনি বলছেন
যে আবুল হাসান আলী নদভী, যে আমাদের পুরা জীবনের মধ্যে একটা রিফ্লেকশন আছে সিয়ামের। আপনি বালেগ হওয়ার পরের থেকে মন চাচ্ছে না নামাজ পড়তে, কিন্তু আল্লাহ বলছেন তোমারে পড়া লাগবে। আপনার জীবন বলতেছে এখন যে পরিমাণ অর্থনৈতিক মন্দা চলতেছে, সুদে একটু টাকা নিয়ে আমি চলতেই পারি, আল্লাহ বলতেছেন না ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, তুমি এটা নিতে পারবা না। তাহলে আপনি একটা সিয়াম 1 মাসের প্র্যাকটিসে ছিলেন, যে আপনার পানি ছিল, খাদ্য ছিল, কিচ্ছু গ্রহণ করেন নাই, ওইটাই আপনি আপনার পুরা জীবনের একটা লং টাইম সিয়াম, ওই সিয়ামটুকু আপনি পালন করছেন। তবে তিনি বলতেছেন ছোট্ট একটা পার্থক্য আছে এই 1 মাসের সিয়াম আর লাইফের সিয়ামে। কোনো ব্যক্তি যদি সিয়াম থাকা অবস্থায় 11টার দিকে 1.5 গ্লাস পানি খেয়ে ফেলছে, কয় গ্লাস, এরপরে সেই রকম অনুতপ্ত হয়েছে, ও সরি, I am extremely sorry, I am sorry from my heart, oh my God, আমি অনেক বড় ভুল করছি। আপনি সকল সরি টরি বলে আপনার ভাঙ্গা সিয়াম আবার জোড়া লাগাইছেন। ইজ ইট পসিবল? বুঝেন ভাই, আপনার হাড্ডি মাড্ডি জোড়া লাগান তো, এই জন্য বললাম। আমার 11টার সময় একটু প্রচুর পিপাসা লাগছিল, আল্লাহ থেকে গাফেল হয়ে গিয়েছিলাম, যাওয়ার কারণে 1.5 গ্লাস পানি খেয়ে ফেলছি। এখন আমি এই সিয়ামকে জোড়া লাগাবো, সম্ভব না। ভেঙে গেছে তো ভেঙে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমাদের লাইফ টাইম যে সিয়ামের ডিউরেশনটা দিয়েছেন, বালেগ হওয়ার থেকে মৃত্যু পর্যন্ত, ওই সিয়ামটার একটা শুধু এখানে পার্থক্য, যে ওইটা চাইলে আমি জোড়া লাগাতে পারি। ওই জোড়াটা কি? ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, পেছনে পড়ে গিয়েছিলাম। ফার্স্ট ইয়ারটা একরকম লাইফ লিড করেছি, সেকেন্ড ইয়ারটা একরকম লাইফ লিড করেছি। ইসলাম বুঝার আগে এক ধরনের জীবন ছিল, কোরআন বুঝার আগে এক ধরনের জীবন ছিল। আল্লাহ আমি সরি, আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি। সে যদি তওবা করে তাহলে রমাদানের সিয়াম, ভাঙা সিয়াম জোড়া লাগানো যায় না, কিন্তু লাইফের সিয়ামকে ঠিক করা যায়। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে এই রমাদান, যে রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যে রমাদান আমাদেরকে আপনার আমার জীবনকে পরিবর্তন করার জন্য এসেছে, ওই রমাদান আপনাকে আমাকে এমন কিছু দিতে চায় যেই জিনিসটা রমাদান আর চমাদান ছাড়া অন্য কোথাও থেকে পাওয়া যায় না। আমি আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীতে যে কোনো ইবাদত মিলিয়ে নেন হিসাব। একটা ছেলে টানা 7 দিন নামাজ পড়তো, মসজিদে আসে না কেন? জুমার দিনেও দেখলাম আসে না কেন? আচ্ছা, এক আপাত দেখছিলাম কি সুন্দর বোরকা পড়তেন, হিজাব করতেন, নিকাব করতেন, হঠাৎ করে উনি বোরকা বাদ দিয়ে দিলেন কেন? অথবা আগে বোরকা পড়তেন না, দেখলাম তিনি এখন হিজাব করেন, মাশাআল্লাহ, চমৎকার তার পরিবর্তন হয়েছে। আরেকজন দেখলাম কিছু টাকা পয়সা জোগাড় করে উমরার জন্য চলে গেছে, উমরা আদায় করতে চলে গেছে। আমি বলে বুঝাতে চাই, আপনি সালাত পড়েন কি পড়েন না এটা দেখে বোঝা যায়। আপনি পর্দা করতেন আগে অথবা ছেড়েছেন, এটা দেখে বোঝা যায়। একজন হজ করে ফেলেছে, এটা দেখে বোঝা যায়। কিন্তু দুনিয়াতে একমাত্র ইবাদত যেটা দেখে বোঝার কোনো উপায় নাই। আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ আপনার এখানে এসে বক্তব্য দিচ্ছি, কথার কথা বলতেছি, আল্লাহ মাফ করুক। কেউ বলতে পারবেন আমি আজকে রোজা আছি না নাই? হ্যাঁ, রমজান মাস হুজুর রোজা থাকারই কথা, কিন্তু আমি যখন বাথরুমের মধ্যে গোসল করছিলাম, বিশাল পিপাসা লাগছে, তখন বাথরুমে আমার শাওয়ার যখন মুখের উপর দিয়ে চলে যাচ্ছিল, ওই পানি নামার সময় আমি 2 বার শুধু, আমি নিজেও বুঝি নাই যে 2 ঢোক মেরে দিলাম। দুনিয়ার কারো তো বোঝা অনেক দেরির কথা। তার মানে কি বুঝালাম আপনার কাছে? একমাত্র সিয়াম, যেই সিয়াম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমরা করি। আর এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন আমরা করি, এই জন্য এই সিয়ামটুকুই আমাকে ওই বার্তা শিখায় যে যে রবের ভয়ে তুমি পানাহার করো না, কেউ সাক্ষী রাখতে পারে না, তোমার বাকি জীবনের রিফ্লেকশনটা থাকবে ওই রবের প্রতি ভয় করে, ওই রবের নির্দেশ মতো তোমাকে চলতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়াস সিয়ামু জান্নাহ। জেনে রাখো, পৃথিবীর যত ইবাদত, সব ইবাদতগুলো বান্দা যেইগুলা করে ওইগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য। সালাত আদায় করেছে, রিওয়ার্ড পেয়ে যাবে। তাই ওই ব্যক্তি হজ করেছে, রিওয়ার্ড পেয়ে যাবে। যাকাত দিয়েছে, মালের পবিত্রতা হয়ে যাবে। দান করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ বলছেন ওয়াসসাউমু লি ওয়া আনা আজজি বি, জেনে রাখো সিয়াম কেবল আমার জন্য বান্দা রেখেছে, আর এই সিয়ামের পুরস্কার আর কিছুই নয়। সিয়ামের পুরস্কার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেমন করে?
আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন, নিশ্চয় যারা সিয়াম পালন করে, রোজা রাখে, তাদের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ তার ইফতারের সময়, আরেকটা আনন্দ তার জান্নাতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার দিদার হবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এই সিয়াম আমাদের জন্য ওইখানে যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সুযোগ করে দিবে। প্রিয় ভাইয়েরা, দুটো পয়েন্টের কথা বলেছি, 3 নম্বর একটি পয়েন্টের কথা বলবো। আমরা এখন বিরাট বড় একটা ডায়লগের মধ্যে আছি। ঢাকা মেডিকেল কলেজে এই ডায়লগ যদি জানা থাকে তাহলে আমার সাথে একটু আপনারা সাড়া দিবেন। ভাই, নিজে বাঁচলে বাপের নাম। আপনাদের এখানে আছে এই ডায়লগ? ভাই ভালো করে খেয়াল করেন। নিজে বাঁচলে বাপের নাম বললাম, কিন্তু সিয়াম আপনার ডেইলি লাইফে ভিন্ন এক রিফ্লেকশন আপনার জীবনে দিচ্ছে। সিয়াম আপনাকে কি শিখাচ্ছে? ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা গ্রুপ কোনো একটা দলকে কিডন্যাপ করে নিয়েছে। কিডন্যাপ করার সময় ক্লোরোফর্ম তার নাকের মধ্যে লাগায় অজ্ঞান হয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাকে রেখে দিয়েছে এক জায়গায়। যেই জায়গায় বন্দি করছে ওই জায়গায় তার চাচতো ভাই, আপন ভাই, তার আত্মীয়, এই মানুষগুলাও সেই জায়গাতে বন্দি হয়েছে। বন্দি হওয়ার পরে যখন তারা আটকায় আছে, হঠাৎ করে একজনের ঘুম ভেঙে গেছে। যেই না ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে তাকাইছে, তাকায় দেখে, কিরে আমরা কোন জায়গায়? এই জায়গায় তো আমার আসার কথা নয়। তখন সে দেখেছে যে আমি এই জায়গায় এসে গেছি, আমাকে তো নিশ্চয়ই ধরে নিয়ে আসছে। দেখে পাশে আরো 2 জন অজ্ঞান হয়ে আছে, একটু ঘুমায় আছে। কিন্তু যেই ব্যক্তি তাদেরকে ধরে এনেছে সেই ব্যক্তি গেট খোলা রেখে অথবা গেটে পাহারায় আছে, কিন্তু সেও বিরাট গভীর ঘুমায় গেছে। এখন যেই না ঘুমায় গেছে, যেই লোক জেগে উঠেছে, জেগে উঠার পরে সে সাথে সাথে তো চিন্তা করেছে, আরে এখান থেকে তো আমাকে বাঁচতে হবে, এখান থেকে তো আমাকে পালাতে হবে। সাথে সাথে মনে পড়ছে, আরে আমি তো পালাবো, কিন্তু পাশে যে এ তো আমার দোস্ত, আমার বন্ধু, আমার পড়োশি, আমার আত্মীয়, আমার ছোট ভাই, তাকেও তো ধরে নিয়ে আসছে। ওই ডাক দিছে, এই দোস্ত, এই ভাই, ওঠ 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 ওঠ। এই যে যেই লোক আমাদেরকে ধরে নিয়ে আসছিল, যেই লোক আমাদেরকে আটকায়া আমার কিডনি বিক্রি করে দিবে, আমার অর্গান বিক্রি করে দিবে, আমার নানান জিনিসপত্র বিক্রি করে আমাকে মেরে ফেলবে, ওই লোকটা এখন দেখো ঘুমায় পড়েছে। ওই লোকটা এখন গেটের বাহিরে ক্লান্ত হয়ে নিজে আটকায় পড়ছে, আমাদেরকে পালাতে হবে। এখন যেইগুলা সাথে গেছিল ওইগুলা এমন ক্লান্ত, ওঠেই না। ও বলতে স্যার রাখ তো রাখ, পরে যাওয়া যাবে, এখন আমার ঘুমাতে দে। ও কি বলবে তখন? ও যদি ওর আপন ভাই হয়, ওর আত্মীয় হয়, বন্ধু হয়, কি বলবে? এই বেকুব, পরে ঘুমানো অনেক যাবে, এখন ঘুমানোর সময় নয়। আমাদেরকে ধরে নিয়ে আসছে, ক্লান্তিতে ঘুমাই গেছি, সেটা আমাদের নিজের বাড়ি না, এখান থেকে পালানোর এখনই সুযোগ। তারপরে ওই গায়েই নিচ্ছে না, বলতেছে না আমি এখন উঠবো না, তুই যাওয়ার হলে যা। সাথে সাথে ও যদি প্রকৃত বন্ধু হয় কি করবে? আমি হলে যা করতাম সেটা বলি ভাই, বাম পা দিয়া কইসে প্রথমে একটা পাশা বরাবর শট মারতাম আগে, ব্যাককল কোথাকার। এরপরেও যদি না ওঠে, ঠাড়ায় গাল বরাবর 2টা থাপ্পড় দিতাম। তারপরে যদি হাতের কাছে পানি থাকে, পানি মুখের মধ্যে দিয়ে তাকে চেতন করে জাগানোর চেষ্টা করতাম। কেননা সে আমার রক্ত, সে আমার আত্মীয়, সে আমার বন্ধন, সে আমার বন্ধু। তাকে রেখে আমি এখান থেকে পালাই যেতে পারি না। সে বুঝতেছে না, কিন্তু তাকে উদ্ধার করা আমার দায়িত্ব। ও ঢাকা মেডিকেল কলেজের প্রিয় ভাই, প্রিয় বোন, আমি ইসলাম ফলো করি, আমি আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ হিজাব করি, আমি সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ আমি ইসলামকে পছন্দ করি, কোরআন সুন্নাহ অনুযায়ী চলি। আমি মনে করতেছি আমি তো আলহামদুলিল্লাহ লাইন মতো আছে। কিন্তু আপনাকে রমাদান শিক্ষা দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাক ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামা তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেছেন। ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, ওই উদ্ধত, ওই যেই বিদ্রোহী শয়তান, ওই শয়তানকে আল্লাহ জিনজিরাবদ্ধ করেছেন, শৃঙ্খলাবদ্ধ করেছেন। এখন তুমি একা জাগলে হবে না, তোমাদের সকলকে জাগতে হবে। অনেকেই বলে নতুন পরিবেশ আসার পরে কি ট্রেন শুরু হয়ে গেল, সব জায়গায় শুধু সেমিনার, সব জায়গায় মাহফিল। বলে ঢাকা মেডিকেলের মতো এত যারা অস্থি মজ্জা, মানুষের শরীর বিদ্যা বিজ্ঞানের সর্বোচ্চ জিনিস নিয়ে পড়ালেখা করে, ওইগুলা জায়গায় হুজুরদেরকে নিয়ে আসে, জায়গাগুলার ইজ্জত আর রাখলো না। ঢাকা মেডিকেল আর ঢাকা মেডিকেল নাই, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেল। আছে না? একদল এরকম কথা বলে, কিন্তু তারা জানে না আপনার আমার মূল শত্রুকে, আপনাকে মানবিক মানুষ হতে ঠেকায় কে, আপনাকে অযথা স্যাম্পল খাওয়ানোর বুদ্ধি দেয় কে,
আপনাকে আপনার বিদ্যা শেখার পরে ওষুধ কোম্পানির থেকে পার্সেন্টেজ খাওয়ার শিক্ষা দেয় কে? আপনাকে কোন সেই শক্তি, যেই শক্তি ক্লিনিকের ওই কমিশন খাওয়ার আপনাকে বাণিজ্য শিখায়, আপনাকে ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া আপনাকে টেস্ট করতে পাঠায়, আপনার ভিতরে মানবিক মানুষের বোধ জাগ্রত হয় না। ও ভালো অনার্স পেয়ে পাশ করে গেছে, ও ডাক্তার, ও চোখ কান না কলা মানুষ দেখা যায়, কিন্তু এই পরিবর্তন হয় না। এই পরিবর্তন যদি করতে চাওয়া হয় তাহলে ইসলাম আমাকে যে দিক নির্দেশনা দিয়েছে, কোরআন আমাকে যে দিক নির্দেশনা দিয়েছে, আমার অন্তর পরিবর্তনের যে দীক্ষা দেওয়া হয়েছে, শত্রুকে চিনাইছে যে ইসলাম, ওই বিদ্যা যতক্ষণ আপনার আমার মধ্যে না আসবে কখনো মানুষ প্রকৃত পরিবর্তন হতে পারবে না। ভালো করে জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোড আন কোড, এই আয়াতে কারিমা আপনারা মুখস্থ রাখবেন। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। উদাহরণ দেব আপনাদের মেডিকেল দিয়ে, আপনাদের বোঝা সহজ হবে। আল্লাহ বলছেন, এই যে কোরআন, এই যে ঈমান, এই যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান, এটার কাজ কি? আল্লাহ বলছেন এটার কাজ হচ্ছে এইটা তোমাদের চেতনায় পরিবর্তন আনবে। আল্লাহ বলছেন চেতনায় পরিবর্তন কিভাবে আনবে? ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আপনার পরিবর্তন বাহিরের যে কোনো জায়গায় দিয়ে হবে না। বাহিরের পরিবর্তন প্রকৃত পরিবর্তন নয়। আপনাদের এখানে কিশোরগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়ার কোনো যদি ভাই বোন থাকেন একটু হাত উঁচু করেন। ব্রাহ্মণবাড়িয়া, মাশাআল্লাহ, ব্রিলিয়ান্ট সাহসী জায়গার মানুষ আপনারা, হাত নামান। রক্তের মধ্যেই সাহস তাদের মধ্যে। ব্রাহ্মণবাড়িয়াতে, কুমিল্লাতে, ঢাকাতে, বাদ দিলাম, ঢাকা মেডিকেলের পাশেই ধরলাম, দুই ছেলে ক্রিকেট খেলতে খেলতে কিলাকিলি লাগায় এক পর্যায়ে গন্ড লাগায় স্ট্যাম্প তুলে দিছে হাতে বাঁয়। স্ট্যাম্প দিয়ে যেই না বাড়ি দিছে, হাত গেছে ভাঙ্গে, ঢাকা মেডিকেলে নিয়ে আসছে। নেওয়ার পরে গলার মধ্যে ব্যান্ডেজ করে এক্সরে করে ঝুলাই দিয়ে বলছে আজকে ঢাকা মেডিকেলে ভর্তি থাকেন, আপনার এর হাড্ডি হুড্ডি ঠিক মতো জোড়া লাগছে কিনা আগামীকালকে আরেকটা চেক করে তারপরে ছাড়া হবে। ওই বেচারি ব্যথায় কোঁ কোঁ করে। সন্ধ্যার পরে ডাক্তারের পরামর্শ নিয়ে বলছে ওর একটা ব্যথানাশক ইঞ্জেকশন দাও। ব্যথানাশক ইঞ্জেকশন যেই দিছে, গলার মধ্যে হাত ঝুলানো, বেডের মধ্যে মাথা দিয়া নিচে হাত দিয়ে বলছে আল্লাহ একবার খালি ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাক করি, যেই বেটা আমার এক হাত ভাঙছে আল্লাহ মাসালের দুই হাত। এরকম নিয়ত করা সম্ভব কিনা? আরেকজন কিলাকিলি লাগায় পা ভাঙছে, ঢাকা মেডিকেল বলছে হবে না, পঙ্গুতে চলে যান। আমার বাড়ির সাথে পঙ্গু হাসপাতাল, ওইটার আরেকটা নাম আপনারা জানেন কিনা, ভাঙ্গাচোরা, জানেন তো নাকি? এখন ভাঙ্গাচোরা হাসপাতালে গেছে, যাওয়ার পরে টানা দিছে পা, ওই টানা দিছে ইট দিয়া, ওই জায়গায় শুয়ে আছে, 1 মাস পর্যন্ত শুয়ে থাকতে হবে। রাত্রে ব্যথায় চিল্লাচিল্লি, ডাক্তার শেষে ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমানোর পরে বলছে আল্লাহ খালি একবার আমাকে কুমিল্লায় ব্যাক করে নিয়ে যাক। যেই বেটা আমার 1 পা ভাঙছে, ওর বাপের পা, ওর ভাইয়ের পা, ওর পা 3 পা। জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দিবেন। যেই লোকের হাত ভাঙছে হাসপাতালে, সে অপরের হাত ভাঙবে এই চিন্তা করার ক্ষমতা তার আছে কিনা? যেই ব্যক্তির পা ভাঙছে ওই ব্যক্তি পঙ্গুতে শুয়ে তার পা ভাঙ্গা করার চিন্তা করার সুযোগ আছে কিনা? কিন্তু গন্ডগোল লাগানোর এক পর্যায়ে একজন মাথার মধ্যে একটা বাড়ি মারছে, একজনের মাথায় বাড়ি মারার পরে কোমায় চলে গেছে, তার কোনো সেন্স নাই, তার কোনো হুঁশ নাই। এরপরে তার হাতও ভাঙছে, পাও ভাঙছে। প্রিয় মেডিকেলের বন্ধুরা, প্রিয় আমার ভাই এবং বোনেরা, আপনাদের কাছে বলি, জিজ্ঞাসা করি, ওই যে তার ব্রেনে আঘাত লাগলো, হাত ভাঙ্গা পা ভাঙ্গা, হুঁশ নাই তার, এখন হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটার চিন্তা করার মতো তার কোনো সুযোগ আছে? কথা বলেন আপনারা, আছে? নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জেনে রাখো, তোমার ইসলাম, তোমার ঈমান, তোমার কোরআন বাহিরে অন্য কোনো জায়গায় পরিবর্তন করাবে না। দামগুন শব্দের অর্থ ব্রেন, আপনার চেতনা, আপনার নৈতিকতা, আপনার আদর্শ, আপনার নৈতিকতা, আপনার চেতনায় যদি পরিবর্তন না হয়, মানুষ কখনো প্রকৃত পরিবর্তন হয় না। উপরে মলম লাগায় কাজ হয় না, মলম লাগাতে হয় চেতনায়। আমরা বহু মলম লাগানো দেখছি, মাদককে না বলুন, সন্ত্রাসকে না বলুন, তারপরে দুর্নীতিকে না বলুন। 10 কোটি টাকার বাজেট হয়েছে, দুর্নীতিকে না বলুন এর জন্য হ্যান্ডবিল লাগাবেন, প্যাম্পলেট লাগাবেন, বিভিন্ন জায়গাতে এটার জন্য সেমিনার করবেন। আপনাদের বিশ্বাস হবে কি হবে না জানা নাই আমার, ওই যে দুর্নীতিকে না বলুনের জন্য যে প্রজেক্ট, ওইটার 8.5 কোটি টাকা খায়া ফেলাইছে। তাহলে দুর্নীতি কেমনে গেল?
তাহলে পরিবর্তনটা আপনি কোথা থেকে দেখবেন? পরিবর্তনটা হবে আপনার চেতনা থেকে। আপনার মধ্যে যদি এই বোধ জাগ্রত হয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনার ডান বাম কাঁধে দুইজন ফেরেশতা আছেন, তিনি সবগুলি আপনার মনিটর করতেছেন, সবগুলি আপনার দেখছেন। আপনার এই বোধের জায়গা জাগ্রত করে আপনাকে রমাদান। কেউ দেখে না, কিন্তু দেখে আমার আল্লাহ, ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন এই রিফ্লেকশনটা আপনার লাইফে, আল্লাহ রাব্বুল আলামিন এই রিফ্লেকশনটা আপনার প্রাত্যহিক জীবনে নিতে চান। তুমি এখন ঘরের মধ্যে একা, কেউ দেখে না, কিন্তু তোমার ফোনে তুমি পাপ করতে পারো। তুমি এখন বাথরুমে একা, তুমি একটা পাপ করতে পারো, তোমার আর কেউ মনিটর করার নাই। অফিসের সবচেয়ে বড় বস তুমি ফাইল সই করতে পারো, কিন্তু দেখেন তোমার আল্লাহ। এটা হচ্ছে রমাদানের রিফ্লেকশন। মানুষকে আল্লাহ 1 মাস একটা প্যাকেজের মধ্যে ঢুকাইছেন, ঢুকানোর পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাকি সময়টুকু রিফ্লেকশন দিতে চান, কিন্তু এই রিফ্লেকশন আপনার আমার জীবনে ততক্ষণ পর্যন্ত থাকবে না। ওয়াও, হোয়াট এ বিউটিফুল হ্যান্ড রাইটিং, ওয়াও, হোয়াট এ টাইম হি গিভ আস। এত ভালো ডাক্তার, এত সুন্দর হাতের লেখা, কিছু মেডিসিনও দিছে, কিন্তু খায়নি কি? মেডিসিনটা খায় নাই। তা আমরা যদি কোরআনুল কারীম ছাড়া এরকম করে যদি আমরা খোঁজার চেষ্টা করি আমাদের রমাদান, তাহলে আমাদের এই রমাদান আমাদের জন্য এফেক্টিভ হবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য বলবো, রমাদান আমাদেরকে শয়তান চিনায়। কোনটা শয়তানি? এই বিদ্যা, এই জ্ঞান আপনাকে কেউ দেয় না। একমাত্র রমাদান আপনাকে শিখায় যে আপনার এইটা আল্লাহ পছন্দ করে না, অতএব তুমি এইটা করতে পারবা না। এইটা আল্লাহ পছন্দ করে, অতএব তুমি এইটা করবা। আমার মনের মধ্যে অনেক চাহিদা, কিন্তু আমি তারপরেও সেটা নিচ্ছি না, কেননা আমি জানি আমি সিয়াম পালন করতেছি। আল্লাহ রাব্বুল আমিন এইটাই কেবল আপনার আমার জীবনে দেখতে চান। প্রিয় ভাইয়েরা, আমি কথা দীর্ঘ করব না, আমি কথা গুছিয়ে আনতেছি আপনাদের জন্য। তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা, এই যে আমাদের রমাদান এফেক্টিভ হবে, এই এফেক্টিভ হওয়ার জন্য আমাদের আর বেশি সময় নাই। আর মাত্র 18টা দিন আছে আমাদের কাছে, আর মাত্র 17টা দিন আছে আমাদের কাছে। এখনো যদি আমি আমার মেডিকেলের ভাইদের কাছে বলি, ভাই আপনার জীবনে এই রমাদানে কি প্ল্যান করেছেন একটু বলবেন প্লিজ, যে আপনি আপনার রমাদানের জন্য কি প্ল্যানিং করেছেন। ভাই আমার অনেক প্ল্যান আছে, ওইগুলা মাথায় মাথায় নো, আপনার মাথায় মাথায় প্ল্যানিং আপনার শোনা হবে না। আপনার ভাইবা হয় একটা মাত্র, আর বাকি সবগুলো হয় আপনার রিটেন পরীক্ষা। কি জন্য? যদি আপনার মুখে মুখে আপনার মাথা দিয়েই হইতো, তাহলে এতগুলা লিখিত পরীক্ষা হতো না। ওই যে একটা ভাইবা রাখছে আর ইনকোর্স টিউটোরিয়াল রাখছে, এটা একমাত্র কারণে রাখছে, আমি ইউনিভার্সিটিতে থেকে যতটুকু বুঝছি, এই তিনটা না থাকলে কোনো স্যারকে ছাত্ররা গুনতোই না। স্যারদের হাতে একটুখানি ক্ষমতা দেওয়ার জন্য, আটকায় রাখার জন্য কেবলমাত্র এইগুলা, তাছাড়া আর কোনো কারণ নাই। কারণ স্যারেক তখন একটু হলেও হিসাব করতে হয়, যদি মার্ক কমায় দেয়, যদি এই করে সেই করে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আমাদের জন্য বিরাট কাজ করতেন। পাবলিক ইউনিভার্সিটিতে আমরা পড়তাম, আমাদের ইনকোর্স টিউটোরিয়াল শুনলে আপনারা মাথা খারাপ হয়ে যাবে। কোরআনের সূরা মুখস্থ করাতেন, বলতেন এটা আমার আয়ত্তের মধ্যে, আমার সাথে দায়বদ্ধতা আছে, আমার কোনো সমস্যা নাই। কোরআনের সূরা হুজুরাত, জুমা, সূরা নূর, এইগুলো আমরা ইউনিভার্সিটিতে মুখস্থ করছি। হাফ মার্ক 2.5 পৃষ্ঠা মুখস্থ করাইছে, করার পরে শুনে তারপরে হাফ মার্ক দিছে। টিউটোরিয়াল বলে না, আমি জানি তোমরা যা ইনকোর্স লিখতে দিলে বেশিরভাগ তোমরা ভুয়া লেখো, একজন আরেকজনেরটা দেখে লেখো, কোনো এগুলো হবে না, তোমাদের কাছে এই জিনিস করতে হবে। তা আমার মেডিকেলের স্যারেরা যারা আছেন, আপনারা ভাইবা নেন, ইনকোর্স নেন, টিউটোরিয়াল নেন, মানবিক কিছু বিষয়ে তার কতটুকু অ্যাডভান্স আছে সেই বিষয়ে একটু টেস্ট নেন। যে আমার ছাত্র, যেই ছাত্রকে আমি পুরো দুনিয়ার জন্য ছেড়ে দিচ্ছি, তাকে তো ভালো অ্যানাটমি পড়ালাম, তাকে তো ভালো আমি স্কিনের পড়ালাম, তাকে ভালো আমি চোখের জ্ঞান দিলাম, তাকে ভালো করে আমি অনেক কিছু পড়ালাম, কিন্তু ও কি মানবিক মানুষ হতে পেরেছে? ও কি নৈতিকতা সম্পন্ন আদর্শিক মানুষ হতে পেরেছে? ওর মধ্যে কি দুনিয়া এবং মানুষের প্রতি যে সহমর্মী হওয়ার কথা, ওই জ্ঞানটুকু এসেছে? এরকম কিছু কৌশলে টেস্ট আমাদের দেওয়া দরকার। দুঃখজনক এবং আফসোস, যারা টেস্ট দিবেন তাদেরই অনেকে টেস্ট দিলে ব্যর্থ হয়ে যাবেন, পরীক্ষায় ফেল করবেন। সুতরাং সরিষা দিয়ে ভূত যে সারাবো, সরিষা নিজেই যদি ভূত হয়ে যায় তা আমি করবো কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, আপনাদের এখানে কোনো ভাই কোনো বোন হাত তোলেন যে আমরা এই রমাদানের জন্য উই হ্যাভ এ রিটেন প্ল্যান ইন ডেইলি লাইফ। ইফ এনিবডি ফ্রম ইউ, প্লিজ রেইজ ইউর হ্যান্ড। লিখেছেন, আপনার কাছে খাতা কলমে লিখা আছে। একজন হাত তুলেছেন, মাশাআল্লাহ, আরেকজন হাত তুলেছেন। আমি বললাম, আমি এমনি কথা বলছি না, আমি আপনাদের কাছে এই কথা বলার কারণ আরো একজন এখানে হাত তুলেছেন, আমাদের মা বোনদের মধ্যে থেকে কেউ হাত তুলেছেন। রিটেন যদি না থাকে, আপনার এই প্ল্যানিং এর কোনো ভ্যালু নাই। আপনি একটা রিটেন প্ল্যান করেন,
আপনি রিটেন প্ল্যানে বেশি কিছু করেন না। দেখেন আমার একটা রিটেন প্ল্যান আছে। কিরকম রিটেন প্ল্যান? ছোট্ট করে একটা প্ল্যান বানাইছি। প্রত্যেক দিন আজানের জবাব দিব। অন্যান্য সময় আজানের জবাব দেওয়া হয় না, আমার যেন আজানের জবাবটা ছুটে না যায়। অনেক ব্যস্ত, মোবাইল করতেছি, হেই ব্যস্ত সেই ব্যস্ত, কাছাকাছি যে আজান পাবো ওই আজানের জবাব দেব। আমি আমারটুকু বলতেছি এই জন্য যে আমিও এটা করেছি কিনা, তাছাড়া আপনাদের মধ্যে রিফ্লেকশনটা হবে না। 2 নম্বর একটা প্ল্যান রেখেছি, আজানের দোয়াটা যেন মিস না হয়। পৃথিবীর যত দামি দোয়া তার মধ্যে এটা একটা দোয়া যেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়া যায়। এরপর একটা প্ল্যান ছোট্ট করে রেখেছি যে আজান এবং একামতের মধ্যে আমার যে সময়টুকু থাকবে, আজান এবং একামতের মধ্যে এই সময়টুকুতে আমি সাধ্যের মধ্যে যদি একটু সুযোগ পাই তাহলে আমি এই সময়টুকুতে অল্প একটুখানি হলেও আল্লাহর কাছে দোয়া করব। সাথে সাথে ছোট্ট ছোট্ট 5টা প্ল্যান করে রেখেছি। এর কয়েকটা প্ল্যান শুনলে আপনারা একটু হাসবেন, কিন্তু প্লিজ হাসবেন না জানি আপনারা। এর একটা প্ল্যান হচ্ছে প্রত্যেক দিন বাচ্চাদের সাথে কোরআন এবং হাদিস নিয়ে কমসে কম 30 মিনিট তাদেরকে সময় দেওয়া। আমার ছোট্ট ছোট্ট 3টা কিডস, এদেরকে আমি কোরআন হাদিস নিয়ে 30 মিনিট সময় দেব। মস্ক করে একটা সূরা শিখাবো, অথবা সে কোরআন তেলাওয়াত করতেছে আমি শুনবো, কিন্তু আমার বাচ্চাদের সাথে 30 মিনিট আমার কোরআনের টাইম যাবে। 2 নম্বর একটা প্ল্যান করে রেখেছি যে আমি আমার বাচ্চাদের সাথে মাঝে মাঝে যতই ওয়াজ করি কিন্তু মেজাজ খিটমিটা হয়ে যায়, খুব জোরে জোরে মাঝে মাঝে চিৎকার করে ফেলি। তো এই জন্য আমি আমার বাচ্চাদের সাথে বিহেভিয়ারে আরও একটু আমি কুল ডাউন হওয়ার চেষ্টা করব। আমরা মাঝে মাঝে ওয়াজ করি, রাগ করা যাবে না, রাগ করা নবী পছন্দ করেন না। এই রাগ করলে প্রথমে আউযুবিল্লাহ পড়তে হয়, এরপরে না হলে বসে যেতে হয়, বসে থাকলে শুয়ে যেতে হয়, শুয়ে যদি না হয় এরপর একটু পানি খেতে হয়, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়, এইভাবে। এখন আমি আমার মেয়েকে বলতেছি, মা বলো তো রাগ করলে প্রথমে কি পড়তে হয়? বলতেছে বিসমিল্লাহ পড়তে হয়। বললাম যে আশ্চর্য কথা, তোমার একটু আগে বললাম রাগ করলে পড়তে হবে আউযুবিল্লাহ, তারপরে কি করতে হয়? বলে তারপরে ঘোরাফেরা করতে হয়। বললাম আরে বেকল নিয়ে, আমি বললাম যে প্রথমে পড়তো আউযুবিল্লাহ, তারপরে বললাম যে তোমার শুয়ে পড়তে হবে রাগ করলে। আমি বললাম এবার বলো সিরিয়াল মতো, রাগ করলে কি করতে হয়? বলে প্রথমে বিসমিল্লাহ পড়তে হয়। ধ্যাৎ, বেয়াদব মেয়ে কোথাকার, যেভাবে বলছি সেটা ঠিক মতো বুঝতে পারে না, কিচ্ছু না। আমি যেটা বললাম সেটা ঠিক। আমি কিসের তালিম দিচ্ছি? রাগ কমানোর তালিম দিচ্ছি। কি দিয়ে তালিম দিচ্ছি? রাগ দিয়ে তালিম দিচ্ছি। বুঝে থাকলে বলেন। আমি আপনাদের জাস্ট ডেমনস্ট্রেশন করে দেখালাম আমাদের জীবনেও এরকম বিষয় আছে কিনা ভাই। অথবা আমি একটা প্ল্যান করছি যে আমি আমার এই জায়গাটা কারেকশন করব। আমি ছোট্ট একটা প্ল্যান করে রেখেছি, সেটা হচ্ছে নিজের প্রয়োজন অন্যের কাছে বলবো না। অনেক ইনায়া বিনায়া অনেক কথা অন্যের কাছে বলে ফেলি আমরা, কিন্তু নিয়ত করছি এই রমাজানে আমার যা প্রয়োজন আমি আমার আল্লাহর কাছে বলবো। কৌশলে অনেক সময় বলতে হয়, আসলে আপনাদের কাছে বলা উচিত না, কিন্তু না বলেও পারছি না। এরকম করে অনেক কৌশলে আমরা অনেক কথাবার্তা বলি। আল্লাহ মাফ করুক, এই কৌশলে অনেক সময় আমরা গীবতও করি। আপনাদের ঢাকা মেডিকেলের ক্যাম্পাসে আছে কিনা, বাংলাদেশে বহু জায়গাতে নাউজুবিল্লাহ হালাল গীবতের ব্যবস্থা করা হয়েছে। দুইজনের জন্য গীবত করতেছে, মধ্যে একজন বসে আছে, হঠাৎ করে অনেকক্ষণ পরে উনি শরিক হয়েছে, শরিক হয়ে বলছে আল্লাহ মাফ করুক, এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না। কথা ঠিক বলে বুঝাতে পারি নাই না ভাই। মানে ওনারা দুইজন গীবত করছে, সত্য দোষ একজনের অনুপস্থিতিতে চর্চা করছে। আমার 3 বোন বসেছেন ওই জায়গাতে। বোনেরা বসলে তো মনে করেন যে জমে উঠছে, মনে করেন একবারে। আর বলিস না, কি সব ফাউল মেকআপ দিয়ে ঘুরে বেড়ায়। এর কোনো রুচি হলো একটা বলতে, আরেকজন বলতেছে খালি মেকআপের কথাই বলতেছি, ড্রেস আপের কোনো ধরন আছে এইটা। মধ্যে একজন আছে, ওনার এগুলা বাজে দোষ জানাই আছে হয়তো, মধ্যে একজন অনেকক্ষণ শরিক হয় নাই, শেষে বলতেছে আল্লাহ মাফ করুক, এগুলা কথা বলা ভালো না, তবে না বলে পারি না। কথা ঠিক। এই যে আমরা নিজেদের মধ্যে এইরকম গুনাহ খাতা করতেছি, আমি নিয়ত করছি আমাদের যে সকল প্রয়োজন এটা আমি অন্যের কাছে বলবো না। খোঁচা দিয়ে অনেক সময় আমরা কথা বলি, আপনারা দেন ভাই? দেন খোঁচাখুচি? তা আমি বেশি মানুষের সাথে খোঁচাখুচি করার সুযোগ পাই না। আমার স্ত্রীর সাথে আমি মাঝে মাঝে একটু খোঁচা দিয়ে কথা বলি। তা আমি নিয়ত করছি যে এই খোঁচা দেওয়াটাও বন্ধ করতে হবে, তবে পজিটিভ খোঁচা হয়। ধরেন সে পেঁয়াজি ভাজছে, তারপরে আরো অনেক 2-1টা আইটেম বানাইছে, কিন্তু আমার বউয়ের হাতের বেগুনি হচ্ছে দুনিয়া সেরা বেগুনি। এত বিউটিফুল বেগুনি, এইরকম বেগুনি যে মানুষ বানাতে পারে। এখন সেই দিন সে এই বেগুনিটা বানাই নাই। এখন আমি বলতেছি যে সবই আছে, সব স্বাদই আছে, কিন্তু বেগুনির স্বাদ কি আর অন্য দিক দিয়ে হয়? মানুষের হাতে কি আর এত সময় আছে যে বেগুনি বানাবে? কথাটা সহজ,
কিন্তু অনেক সময় মানুষের মন সব সময় একরকম থাকে না, এই কথাটাও মানুষের দিলের মধ্যে কষ্ট দিয়ে দিতে পারে। অতএব আমি রমাদানে মানুষকে খোঁচাখুচি করে কথা, এখান থেকে আমি ব্যাক করে চলে আসব। এনি হাউ কোরআন আমাকে খতম দিতে হবে। আমার প্ল্যানিং এর অংশের মধ্যে আছে যে আমি শেষ রাত্রে অবশ্যই সালাত আদায় করব। প্রিয় ভাই, প্রিয় আমার বোন, আমি আপনার কাছে করজোরে নিবেদন করছি, আজকে আপনি আপনার একটা খাতা নিয়ে কিচ্ছু করেন না, আপনি আপনার রমাদানের রিফ্লেকশন ইনশাল্লাহ খুঁজে পাবেন। আপনি আপনার জীবনের বাজে 3টা অভ্যাসের কথা লিখেন যে আমার এই গুণাগুণগুলি আমি পছন্দ করি না, অথবা কোনো বন্ধুর থেকে সাজেশন নেন আর নিজের জীবনে 3টা গুণ যুক্ত করব, এটা একটু প্ল্যান করেন। আমি একটু হাসি মুখে কথা বলবো, এভরিডে একটু সাদাকা করব, ফর এক্সাম্পল বলতেছি। অথবা আপনি আপনার যে অভ্যাসটা খারাপ আছে এই অভ্যাসটা করব। রমাদানের আগে হিজাব পড়তাম না, আমি রমাদানের আগে নিকাব করতাম না, সামনে থেকে রমাদান থেকে কি আছে আমার এই ছোট্ট জীবনে, আমি এই পর্দা পুশিদার মধ্যে ঢুকে গেলাম, নামাজ ওয়াক্ত মতো করতাম না, করব না। 3টা বাজে অভ্যাস ত্যাগ করব, 3টা ভালো গুণ যুক্ত করব, 1 আয়াত করে পড়ব, এই 18 দিনের মধ্যে নতুন 3টা সূরা মুখস্থ করব, 2টা সূরার অর্থ জানবো। আমি আপনার কাছে করজোরে আপনার ভাই হিসাবে বলতেছি, আপনি এই প্ল্যানিংটা 18 দিনের জন্য করেন। আপনার রমাদানের যে রিফ্লেকশন ওটা ইনশাআল্লাহ আপনার সাথে আফটার রমাদান থাকবে, নচেত রমাদান আসবে আর রমাদান যাবে, আপনার আমার জীবনে পরিবর্তন হবে না। আপনি যখন কোশ্চিন বিশ্লেষণ করেন, আমার ছোট 2টা ডাক্তার, এর মধ্যে একটার নাম নুরুল্লাহ, সে অ্যানাটমিতে ফেল করছে একবার, বাড়িতে আসে মুখ কালো, আমরা কিছুই বুঝি না, আমি কি এর অ্যানাটমি বুঝি আর কি বুঝি, কিন্তু বলতেছে সেখানে সে নাকি ফেল করছে, কি করছে। আমার ছোটটা আবার খুব ব্রিলিয়ান্ট, তারপরেরটা সে বলছে মেজো ভাইয়া তুমি চিন্তা করো না, তুমি সাপ্লি খাইছো টেনশন নাই, আগামীতে তুমি পরীক্ষা দিয়ে তোমার এটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তার বিশাল মন খারাপ, সে কি করতেছে, সে তার প্রশ্নপত্রটা বিশ্লেষণ করতেছে। আমি বোঝানোর জন্য আপনাকে বলছি, প্রশ্নপত্র বিশ্লেষণ আপনি কখন করেন, যখন আপনার কাছে হার্ড কপিটা থাকে, আমি কি লিখেছি আর কি লিখি নাই, কি লেখা উচিত ছিল আর কি লিখতে পারি নাই, এটা আপনার সামনে থাকলে আপনি তখন বিশ্লেষণ করেন। আপনি একটা রুটিন করার পরে যদি সেটা আপনি প্রতিপালন করতে নাও পারেন, কি পারেন নাই তার একটা হিসাব আপনার কাছে থাকবে। সুতরাং ডেইলি লাইফে যদি আপনি কোরআনের এবং রমাদানের রিফ্লেকশন পান, ইউ হ্যাভ এ রুটিন, আপনার একটা রুটিন লাগবে। আমি আপনার কাছে প্রতিশ্রুতি নিতে চাই, আমার ভাই বোন যারা আসছেন এখানে, যে আমরা বাকি কয়দিনের জন্য আমাদের একটা ডেইলি রুটিন করব রমাদানের। রাজি যারা? হাত তুলতে হবে যারা রাজি আছেন, প্লিজ। আমার বোনেরাও হাত তুলতে পারেন, আমরা আপনাদেরকে না দেখলেও আল্লাহ দেখতেছেন আপনাদেরকে। আপনাকে লিখতে হবে বোন, আপনাকে লিখতে হবে ভাই, মেহেরবানি করে আপনি একটা প্ল্যান করেন, পারবেন ইনশাআল্লাহ? এবার চলেন আপনাদেরকে আইডিয়া দিব যে আমাদের রমাদান চলে যাওয়ার পরেও আমাদের জীবনে কিভাবে এই রমাদান আমাদের সাথে থাকবে। প্রথমে বলবো 3টা জিনিস ঠিক করতে হবে। কয়টা? একসাথে সকলকে বলতে হবে কয়টা? লাস্ট চান্স, কয়টা? কারা কারা বলেন নাই তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে এফোর্ট দিয়ে কথা বলতেছি যাতে করে এই কথাটা আপনার বাসা পর্যন্ত যায়। দেখেন, মানুষের জীবনে মৃত্যুর পরে যখন আমাদের আমল আল্লাহর কাছে উপস্থাপিত হবে, আল্লাহর কাছে যে আমলটি উপস্থাপিত হবে, ওই আমল পরিমাপ হবে না, ওই আমল ওজন হবে। কি হবে? ওজন হবে, পরিমাপ হবে না। এক ঘর ভর্তি হাওয়াই মিঠাই। এখনকার বাচ্চারা আবার স্মার্ট হয়েছে, আমাকে বলতেছে বাবা আমাকে একটা কটন ক্যান্ডি কিনে দাও তো। আমি চিন্তা করলাম জীবনে বহু কিছু দেখছি, কটন ক্যান্ডি আমার বড় মেয়ের কাছ থেকে আমার এটা শেখা ভাই, এদের কাছ থেকেও শিখতে হয়। কটন ক্যান্ডি, হাওয়াই মিঠাইয়ের নাম দিয়েছে কটন ক্যান্ডি, বিক্রি হয় না পলিথিনের মধ্যে, এক হল ভর্তি কটন ক্যান্ডি। একজন বলছে ওজন দেওয়া লাগবে, বলছে 2 ঘন্টা সময় দিয়ে দেখ। 5 জন মিলে সবগুলারে জড়ো করে 2 বস্তার মধ্যে পা দিয়ে ঠেলে ঢুকায়, বলছে 6.5 কেজি, এক ঘর ভর্তি। এটার নাম হচ্ছে আপনার জন্য পরিমাপ। আর ওজনটা ভিন্ন জিনিস। মাঝে মাঝে দেখেছি আমরা পুরান ঢাকায় এতটুকটুকু কি জানি মাথার মধ্যে নেয়, নিয়ে 3 ধাপ যায়, যাওয়ার পরে সামনে আরেকজন আসে, তার মাথার মধ্যে ওইটা পার করে দেয়। 3 ধাপ যায়, মাথা বদল করে। আমি চিন্তা করলাম এইটুক এক লোহার গুট্টা, এইটা নিয়ে এত মাথা বদল করার কি আছে, বুঝলাম না তো। পরে একদিন বললাম যে ভাই এটা কি? বলে হুজুর এটা সীসা, লোহার তুলনায় অনেক ভারী, এইটুকু দেখতে কিন্তু এটা 2 মণ, 10 ধাপ নিয়ে যাওয়া যায় না। বললো আপনার মাজায় কত হিম্মত, একটু উঁচু করেন তো। আমি কোমরে লাগায় দেখি ও হয়, একটুকু ওঠে না। তো এইটা হচ্ছে ওজন। আপনার আমল নামায় আমার আমল নামা হাসরের দিন ওজন হবে। ও ভাই, ও আমার প্রিয় বোন,
অনেক পরিশ্রম করলাম, অনেক পড়ালেখা করলাম, দুনিয়ার জন্য অনেক সময় নিবেদন করলাম, কিন্তু হাসরে আমার ওজন কেমনে হবে, বাড়ানো যাবে, এই প্ল্যান কি আপনার কাছে আছে? জেনে রাখেন, 3টা কাজ যদি আপনার জীবনে থাকে তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন যা করবেন ওটার ওজন আপনাকে বিস্ময়করভাবে দিবেন। 1 নম্বরে, যদি পরকালে আমার আমলনামার ওজন বাড়াতে হয়, বিশুদ্ধ হৃদয় আপনার লাগবে। আপনাকে একটা বিশুদ্ধ নিয়তের সাথে আপনার কাজ করতে হবে। আমি ডাক্তার হচ্ছি, আরো একজন ডাক্তার হচ্ছে, একজন ডাক্তার হওয়ার পরে টার্গেট, একজনকে পছন্দ করছিলাম, আমারে পাত্তা দেয় নাই, ডাক্তার খালি হয়ে নেই, প্রস্তাব দিলের পর কেমনে ঠেকায় দেখবনি। মাল বানাতে হবে, ঘর বানাতে হবে, টাকা পয়সা কামাই করতে হবে, সবই হবে। আরেকজনের নিয়ত ভিন্ন, যে আমি ডাক্তার হচ্ছি কেবলমাত্র টাকা বানানোর জন্য নয়, যেই আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, যেই আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, ওই আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তার সৃষ্টির জন্য আমি নিবেদিত হব, তার ট্রিটমেন্ট করব, তার জন্য ভালো করার জন্য চেষ্টা করব। আমি এই পৃথিবীকে একটি মানবিক পরিবেশ পৃথিবীতে গঠন করতে চাই, এই প্রচেষ্টায় আমি ডাক্তার হচ্ছি। আপনারও টাকা হবে, আপনারও ভিজিট হবে, আপনারও বাড়ি হবে ইনশাআল্লাহ, কিন্তু আপনার আমল নামায় এই নিয়তের বিশুদ্ধতার কারণে যে ওজন হবে, ওই ব্যক্তির এই নিয়ত না থাকার কারণে তার আমল নামাটা ঠনঠনা ঠন। নিয়ত বিশুদ্ধ করতে হবে। 2 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। পৃথিবী আপনাকে বুঝাবে, কিন্তু আপনার মনের মধ্যে এটা জানতে হবে, আল্লাহ রাব্বুল আমিন সার্টিফাই করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমার হাবিবের মধ্যে সর্বোত্তম চরিত্র আমি রব্বুল আলামিন ঢুকিয়ে রেখেছি, তার থেকে উত্তম চরিত্র আর কেউ নাই। সো আমরা ডিক্লেয়ার করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য স্মার্ট ম্যান অফ দ্য হিউম্যান ওয়ার্ল্ড। তিনি এই মানবিক পৃথিবীতে তার থেকে বড় স্মার্ট আর কেউ আসে নাই, আসবে না। অতএব তার আদর্শ, তার নীতি, তার জিনিস আপনার আমার জীবনে নিতে হবে প্রিয় ভাইরা। এটা 2 নম্বর গেল। 3 নম্বরে, বিদআত মুক্ত আমল করতে হবে। আপনি যাই করেন আপনার আমার বুঝ দিয়ে করলে হবে না। আমার একটা বুঝ আছে, আমি আমার মতো করে করি। আচ্ছা ভাই, আমি যদি আপনাকে বলি যুক্তি সব, তাহলে আপনি যদি এই কথার সাথে একমত হন, তাহলে আমি 2টা এক্সাম্পল দিব, এটার সাথে যারা যারা একমত হবেন তারা আমার সাথে রাজি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, তার কোনো গুনাহ খাতা ছিল না। সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল, নেককার মানুষ ছিলেন, তাদের থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর আসে নাই। এ বিষয়কে আপনারা একমত? জুমার নামাজ কয় রাকাত কে বলতে পারবেন? কয় রাকাত? প্রত্যেক রাকাতে কয়টা সিজদা কে বলতে পারবেন? এবার একসাথে বলতে হবে, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাইনি, সাহাবী পাই নাই, আমরা গুনাহগার, ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছায় করা গুনাহ, অনিচ্ছায় করা গুনাহ, আইরে আমাদের গুনাহে ভরা জীবন, ঠিক না ভাই? আর সিজদা বিরাট বড় ইবাদত। আগামী জুমার থেকে আমরা, ইমাম সাহেব হুজুর আমাদের আছেন, বলবো হুজুর বহু কষ্ট করেছেন, ওনার আব্বা আর উনি মিলে 44 বছর ধরে ফজলে রাব্বি হলে আছেন। তারা এত দীর্ঘ সময় তারা দায়িত্ব পালন করতেছেন, আমার সাথে ব্যক্তিগত রিলেশন। আজকে দুনিয়া পরিবর্তন হয়েছে, আপনারা দেখতেছেন ঢাকা মেডিকেল কলেজে বেশ ফুল ফুটে আছে। আমরা রাতকে রাত কিভাবে কাজ করেছি এইগুলো আমরা জানি। সেই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে আজকে আমাদের বরকতের সময় দিয়েছেন। এখন দেশ জুড়ে সব জায়গায় দেখি খালি মাস্টার মাইন্ড আর কি মাইন্ড জানি তৈরি হয়েছে। মাস্টার মাইন্ড আপনারা চেনেনই নাই এখনো। প্রিয় ভাইয়েরা, তাহলে হুজুরকে আমরা বলবো, হুজুর আমাদের গুনাহ খাতা অনেক বেশি, আগামী জুমার দিন থেকে আমরা 4টা করে সিজদা দেব প্রত্যেক রাকাতে। যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে নামাজ পড়ার অনেকের সময় হয় না, ঢাকা মেডিকেলে আমাদের পড়ালেখা অনেক, বামের ফেরেশতা আমাদের লিখতে লিখতে হয়রান, ডানের ফেরেশতা জুম্মার দিন সোয়া 1টার সময় কোনো রকম উঠে মোবাইল টিপতে টিপতে মসজিদে যায়, উনি উঠে 2 রাকাত নামাজ লেখে, আবার ডানের ফেরেশতা ঘুমায় যায়, আর বামের ফেরেশতা আল্লাহ, এরকম লোক তো আমাদের আছে ঢাকা মেডিকেলে না? তো হুজুরকে বলবো, হুজুর যেহেতু সপ্তাহে 1 দিন আসছি, আমরা তাহলে মেহেরবানি করে এখন থেকে আমরা জুমার দিনে 4টা করে প্রত্যেক রাকাতে সিজদা দিব। আপনারা রাজি ভাই? কি সমস্যা? সিজদা দেওয়া খারাপ নাকি? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। ঈদের নামাজে আপনাদের এলাকায় আজান হয় না? আল্লাহ নবীর সময় লোকজন কম ছিল, এখন আমাদের লোকজন বেশি। এবার থেকে আমরা যাই বলবেন আমরা ঢাকা মেডিকেল থেকে পড়ালেখা করে আসছি, কিছু আমরাও জানি। এখন থেকে ঈদের দিনে আজান দিতে হবে এবং একামত দিয়ে নামাজ পড়তে হবে। আপনি বইলে দেখেন, বাটাম একবারে ঝরঝরা করে দিবে একবারে। বলে তুমি কোত্থেকে নিয়ম নিয়ে আইছো? বলে যুক্তি দিচ্ছি আমি, খারাপ নাকি এইটা?
ভাই এইগুলা প্রত্যেকটা ভালো কাজ যুক্তিতে মনে হয়, কিন্তু এইগুলা ইসলামের সাথে নাই। এই জন্য এগুলো আমরা কেউ প্রতিপালন করব না। এই জন্য বলি, অনেক কাজ আপনার সামনে আসবে যেটা ইসলাম আপনাকে করতে বলে নাই। আপনি যদি ওইটা করেন তাহলে আপনি ইসলামের বাহিরে চলে গেছেন। আপনার দেখতেছেন আপনি আমল করতেছেন, কিন্তু আপনার আমল আসবে না। তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এবার সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে বলে দিব যে আমাদের রমাদানে আমরা 5টা বিষয়ে নিজেদেরকে একটু কেয়ার করব। এই 5 বিষয়ে কেয়ার করলে এরপরে কিছু প্রশ্ন উত্তর আছে দিয়ে আমরা 4:30টায় শেয়ার করে দিব। 4:30 আমার লাস্ট টাইম, ঠিক না ইনশাল্লাহ? ওকে ইনশাআল্লাহ। আমরা এইটা দিয়ে আমরা প্রশ্ন উত্তর আপনাদের দিয়ে শেষ করব। 5টা গুণের কথা বলবো। এই 5 গুণ যাদের সাথে থাকবে পুরা বছর রমাদান তাদের সাথে থাকবে। বলতে হবে গুণাগুণ কয়টা? সবাই বলেন নাই কয়টা? 5টা। মাশাআল্লাহ। চলেন আমরা এই 5টা গুণাগুণের কথা একটু আলোচনা করে নিই। 1 নম্বর, আপনার যদি বিশুদ্ধ অন্তর না থাকে, অন্তর যদি বিশুদ্ধ না হয়, রমাদান আপনার সাথে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আপনার অন্তর যদি বিশুদ্ধ না হয় তাহলে বাহিরে মলম দিয়ে কাজ হবে না। ডাক্তারের কাছে আসছে অর্থোপেডিক্স, স্যার পায়ের দিক তাকান, তাকান না স্যার, ওরে আল্লাহ মাথা খারাপ অবস্থা, পায়ের তোমার কি হয়েছে? বলে স্যার আম গাছ থেকে পড়ে আম পাড়ার সময় দেখেন পা। বলছে যাই হোক, তোমার যা হয়েছে, তোমার ট্রিটমেন্ট দিছি, সাথে মলম দিলাম, মলমটা যেখানে ব্যথা পাইছে ওখানে লাগাবা। 3 দিন পরেও আসছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখেন পা ফুলে এত মোটা হয়ে গেছে, মলম লাগাও নাই? বলছে স্যার আপনি যে মলম দিছিলেন ওই মলমে হয় না, প্রত্যেক দিন 3টা করে মলম লাগছে। বলছে মলম লাগানোর পরেও তারপরে ভালো হলো না কেন? বলছে তা তো আমি বলতে পারবো না, অনেক কষ্ট করছি স্যার, আমার তো যে পা হাঁটা চলা করতে পারি না। পরে একটা ভ্যান ভাড়া করছিলাম, ভ্যান ভাড়া করে ওই ভ্যানে করে উঠে যাইয়ে যেই আমের গাছের গোড়ায় পড়ছিলাম ওই শিকড়ে প্রত্যেক দিন মলম লাগাইছেন। এখন আম গাছের শিকড়ে যদি আপনি মলম লাগান, এটা যদিও ফানি, কিন্তু যেরকম কাজ হবে না। ঠিক আপনি উপরে বাহ্যিকতায় দেখতে অনেক সুন্দর, হিজাব অনেক সুন্দর, নিকাব অনেক সুন্দর, গেট আপ অনেক সুন্দর, ড্রেস আপ অনেক সুন্দর, দাড়ি অনেক সুন্দর, কিন্তু আমার অন্তরে তার রিফ্লেকশন আসে নাই। অন্তর বিশুদ্ধ যদি না হয় তাহলে কখনো সিয়াম আমাদের সাথে থাকবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ তারা তাদের অন্তরকে কিভাবে বিশুদ্ধ করে, তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ যারা বেঁচে আছে তারা তো আছেই, যারা আমাদের মধ্যে থেকে মরে গেছে তারাও যদি ঈমান নিয়ে মারা যায়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আর তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখো না। এটা মরা মানুষের বিষয় আল্লাহ বলতেছেন, জীবিত মানুষের বিষয় তাহলে আপনার কি অবস্থা হবে? আমরা অন্তরগুলা নোংরা, অন্তরগুলা হিংসা, অন্তরগুলা ঈর্ষা, অন্তরগুলার মধ্যে বিভিন্ন ধরনের ভেদাভেদ, দূরত্ব, এইগুলোতে অন্তরগুলা পচায় ফেলছি আমরা। দেখতে উপরে সুন্দর, কিন্তু ভিতরে তার মধ্যে অন্তরগুলা নষ্ট হয়ে গেছে। অতএব বিশুদ্ধ অন্তর ওয়ালা হওয়ার জন্য আপনাকে প্রচেষ্টা নিতে হবে। রমাদান আপনাকে আমাকে বিশুদ্ধ অন্তর ওয়ালা হতে শেখায়, ঠিক কিনা? অতএব প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আমাদের অন্তরের মধ্যে বিশুদ্ধতা আছে কিনা টেস্ট করবেন কেমনে? কারো কল্যাণ দেখলে, কারো ভালো দেখলে, কারো উন্নতি দেখলে আপনার জ্বলে কি জ্বলে না? মাঝে মাঝে দেখবেন আপনার একটু জ্বলে। অমুকে আমার সাথেই পড়লো, রেজাল্ট ভালো হয়ে গেল, অমুক জায়গায় চাকরি পেয়ে গেল, অমুকের বাচ্চাটা বিদেশে চলে গেল, বাপরে বাপ অত ভালো ছাত্রী ছিল না, কিন্তু কি ভালো এক জায়গায় বিয়ে হয়ে গেছে, উনার জ্বলে পুরে ছাই আছে না ভাই? এই যে অন্তরের মধ্যে যে জ্বলা, এইটুক যদি জ্বলে তাহলে বুঝবেন আপনার অন্তরকে কারেকশন করতে হবে। প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বর, আপনারা নোট করতেছেন না কেউ, আমি দেখছি আপনারা বেশিরভাগ একদম একজনও নোট করেন না, ইভেন ফোনেও নোট করা যায় কিন্তু আপনারা নোট করেন না। আমি তো আপনাদের কাছে এই জন্য দাবি দিয়ে বলতে পারছি না, যেহেতু রমাদান মাস। তাছাড়া আমি আপনাদের কাছে এটা বাধ্য করে নোট করাতাম, কারণ এই কথাগুলি আমাদের থাকা দরকার। প্রিয় ভাইরা, আপনার যে ডেইলি রুটিন করবেন বলেছেন, ওই রুটিন আপনারা করবেন আগামীকালকে ফজরের আগে ইনশাআল্লাহ। 2 নম্বর, আপনি যদি আপনার রমাদানকে আপনার লাইফে ধরে রাখতে চান তাহলে আপনাকে সবরকারী হতে হবে।
আপনার সবর যদি না থাকে আপনার জীবনে কিছু নাই। বলবেন হুজুর আমি বহুত ধৈর্যশীল, আপনি জানেন না এইগুলো পড়ালেখা করা কত কঠিন, তারপরেও এখনো দাঁতে দাঁত কামড়ায় আমি পড়ালেখা করে যাচ্ছি। না ভাই, মাজা ব্যথা হয়ে গেছে তাও আমলে নিচ্ছি না। অনেক ধরনের রুম অপরিষ্কার হতে হতে রুমের ভিতরে ঢোকা যায় না। হুজুর আপনি গায়ে দেখেন মশারি খুলি নাই 2 মাস, ধৈর্য নাই মানে আমাদের। আছে না আপনাদের এরকম ছাত্র? অনেক আছে, রুমের ভিতরে ঢোকার জো নাই। আমি গেছি তো বিভিন্ন রুমের মধ্যে, আল্লাহু আকবার, পরিষ্কার পরিচ্ছন্নতা হৃদয়ের। সরকারি হল, সরকারি রুম, এটা পরিষ্কার করার কি আছে? ফ্যান লাগাই গেছে আইয়ুব খান, আর সেই ফ্যান ঘুরতেছে, আপনার ময়লা আপনি জীবনে ঝাড়েন নাই। আমি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র, আমার রুম পরপর 5 বছর ইউনিভার্সিটিতে আমার রুম বেস্ট ক্লিন রুম হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছিল। এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনার মধ্যে না থাকে, আল ইলমু নূরুম মিনাল্লাহ, আপনি মনে করতেছেন আপনি অস্থিবিদ্যা পড়তেছেন, আপনি মনে করতেছেন আপনি অজ্ঞান বিদ্যা পড়তেছেন, আপনি মনে করতেছেন আপনি স্কাল বিদ্যা পড়তেছেন, কিন্তু এগুলা প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে নূর। নূর ওই জায়গায় আসে না যে জায়গায় পবিত্র হয় না। অতএব আপনি শারীরিক, মানসিক, আপনার অবয়ব, এগুলা প্রত্যেকটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য দরকার আছে। প্রিয় ভাইরা, সবর থেকে এই কথাই গিয়েছিলাম। সবরের মূল ডেফিনেশন তাহলে কি? ধৈর্য তো আমি দেখলাম। সবর হচ্ছে মুখস্থ করে ফেলেন, আমার আল্লাহ যা মানা করছে আমি তার ধারে পাশে যাই না, আমার আল্লাহ যা করতে নিষেধ করেছে ওইটাই আমার বাউন্ডারি। তিলকা হুদুদুল্লাহ ফাতাদু, আল্লাহ বলছেন ওইটা আল্লাহর নির্ধারিত সীমারেখা। খবরদার খবরদার, আল্লাহর হুদুদ থেকে তুমি কখনো বের হয়ে যেও না, সেখান থেকে তুমি কখনো অতিক্রম করো না। অতএব সবরের মূল জায়গাটা হচ্ছে ওইটা। ভাই, যে কঠিন পরীক্ষা কালকে, রাখ নামাজ, বহুত নামাজ পড়া গেছে, আজকে নামাজ পড়তে পারলাম না, সবর নাই আপনার, আপনি বাকি সবর বুঝেনই নাই, সবরের কনসেপ্টই আপনার কাছে ক্লিয়ার না। আপনাকে অফার দিয়ে বলছে রাত্রে যখন আপনারা ডিউটি করেন, এমার্জেন্সি আপনাকে লিখে দিতে হয় পরীক্ষার জন্য, আপনি অমুক ক্লিনিকে যান, সারা রাত ডাক্তার সাহেব আপনি না খায় থাকেন, ক্লিনিক আলা এমনি এমনি পাঠায় নাই, একটুখানি নাস্তা করেন, একটুখানি খান, এইটা আপনার কাজের জন্যই দিচ্ছি এইটা। ও বাবা, ফকির মিসকিনকে তো দেয় না, আপনার কাজের বিনিময়টা দিচ্ছে, ব্যাপারটা কি? তার মানে বোঝা যায় এর মধ্যে কিন্তু আছে। ডাক্তার সাহেবরা ভালো করে একটু হিসাব মিলান আপনারা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হালাল এবং হারাম এটার হুদুদকে কখনো অতিক্রম করতে পারবেন না। আমাকে কিনতে হয়েছে বন অমুকের, এখন আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, আপনি কিনছেন, এখন আপনাকে নাকি এইটা আবার নতুন করে বেচতে হবে না? আপনি তো ফার্স্ট পার্সন হবেন যিনি ডোনেট করে দিবেন যে আমি আর এই আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন এই অস্থি মজ্জা এগুলো কেনাকাটার মধ্যে আমি নাই, আমি লাস্ট পার্সন এটা কিনেছি, এরপরে আমার থেকে এটা ডোনেট করে দিলাম, এটা ওয়াকফ করে দিলাম, এই সিস্টেমের থেকে আমি বের হয়ে আসলাম। এটা হচ্ছে আল্লাহর হুদুদ। আপনি মনে করছেন আমি 35,000 টাকা দিয়ে কিনছি, আমি হুদামিচা লস খাতে যাবো কেন বাবা? আমি কিনছি, আরেকজনের কাছে বেচে গেলাম, তুই বেঁচে খা, কি ভালো করে খা, হলো না তো? আপনি হুদুদুল্লাহর মধ্যে আসতে পারেন নাই। অতএব রমাদান আপনার সাথে থাকবে, কেননা আপনাকে রমাদান সবর শিখাইছে। বুকটা ফেটে গেছিল, খিদায় পেট, দুপুরবেলা আপনাদের পেট ডাকে কিনা, আমার পেটের ডাকাডাকি শুনলে আপনারা অস্থির হয়ে যাবেন। চো চো খো কা কি যে বলে, আল্লাহু আকবার, যতই বল, খাওয়া নাই। খাওয়া আছে, আমার সামনে খাওয়া আছে, খাওয়া নাই বলতেছেন, কিন্তু আমার খাওয়ার অনুমতি নাই। তাহলে আমি সবর করে আসি। এই রিফ্লেকশন আপনার লাইফে আসবে তখন যখন আল্লাহর হালাল এবং হারামের বিধান বলতেছে। শোনো, এখনকার যে সমাজ, বিয়ে শাদী তো করতেই হবে, তবে একবারে নতুন বিয়ে করার পরের থেকেই পরিচয় হলে সংসার অনেক সময় কঠিন হয়, এই জন্য আসলে ওরকম কিছু করি না, হালকা একটু পরিচয়টা রাখছি। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমাদের ফিউচার সংসারের জন্য আমরা একটু জাস্ট হাই হ্যালো রেখেছি। এরকম কারা কারা রেখেছেন ভাইয়া? আছে না? হারাম ইজ হারাম, মাইন্ড ইট। রমাদান আপনাকে শিখিয়েছে আপনার বিবাহিত স্ত্রী, যাকে আপনি আদর যত্ন ভালোবাসা সব দিতে পারেন, অথচ ইসলাম বলছে তোমার বৈধ স্ত্রীর সাথে তুমি করতে পারো না, তাহলে তুমি বাকি সময় কেমন করে করবে? আপনি চাচ্ছেন আপনার রিফ্লেকশন অফ লাইফে আপনার রমাদান আসুক, তাহলে আপনি রমাদানের রিফ্লেকশন আসবে না যতক্ষণ না আল্লাহর হালাল এবং হারামের প্রতি আপনি, নিষিদ্ধতার প্রতি আপনি দাঁড়াতে পারবেন না। বলতেছে সামনে ভাইবা আছে একটা, এই জন্য মুখের দাড়িটা এখনো রাখি নাই। দাড়ি রাখলে কোথায় চাকরি হয়, কোথায় চাকরি হয় না। আপনি আল্লাহ রসুলের স্পষ্ট বিধান লঙ্ঘন করে আপনি চাকরি খুঁজতে চান, আপনি হালাল এবং হারামের মানেই বুঝেন নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা বুঝেন নাই। টিটকারি করে আবার দাড়ি রাখলে, জানেন
একজনের দাড়ি এরকম লম্বা, তারে বলছে একজন তার ওস্তাদ স্যার বলছে তোরে দেখতে তো ছাগল ছাগল লাগে। ও আবার এত স্মার্ট ছেলে বলছে স্যার ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আপনি যা বলেছেন একদম ঠিক বলছেন। স্যার তো ভেবা চাকা খেয়ে গেছে, কিরে আমি টিটকারির জন্য বললাম, উল্টা দেখে ও আরো বেশি খুশি হয়ে গেছে, বলে এই কথা বললি কেন? বলে স্যার আমি কি করতে পারি স্যার, আমার যেমন ছাগল দেখছেন আপনি ওরকম, আমারটা তো ওইরকম জন্য আপনি বলছেন, তবে স্যার যদি আপনি আমাকে একটু সাহস দেন তাহলে আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলছে বল বল, কি কথা বলবি বল। বলে স্যার আমার দাড়ি এরকম জন্য আমাকে দেখতে ছাগল ছাগল লাগে, ইউ আর রাইট, বাট আপনার চেহারার দিকে আমি যখনই তাকাই তখনই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কথাটা অনেক হার্ড, আমি কাউকে শ্লেষ করার জন্য বলছি না, কিন্তু আপনি সবরকারী হতে পারেন নাই। আপনি নানান অজুহাত দিচ্ছেন, ভুয়া অজুহাত এইগুলা। আপনি নামাজের অজুহাত, পর্দাহীনতার অজুহাত, আপনি নানান অজুহাত দেন, আপনি এগুলা ভুয়া অজুহাত। আল্লাহর কাছে এগুলো একটাও গ্র্যান্টেড হবে না, কেননা তিনি আপনার আমার রব, তিনি আপনার আমার স্রষ্টা। ম্যানুফ্যাকচারার আপনাকে যেভাবে সৃষ্টি করে দিয়েছে এইভাবে আপনাকে চলতে হবে, গাইডলাইন তিনি দিছে। সুতরাং এখানে আমার নিজের মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। রমাদানের পরে রমাদান পার হয়ে গেছে, আগের সেই মানুষই ওই আগের পরের মানুষে রয়ে গেছে। বলে ভাই আমি ঘুষ খাই না, হাতে নিয়ে রোজা আছি, ডয়ের খুলে দিলাম এই জায়গায় রাখ, স্যাম্পল ওষুধের যেগুলা নিয়ে আসছি খবরদার রমজান মাসে আমার হাতে দিবি না, ওই যে রুমের পাশে জায়গা আছে ওই জায়গায় রেখে যা। রাইস কুকার, প্রেসার কুকার, গাড়ি টাড়ি যা আছে কি দেয় না তো, আমি এগুলো এখন রমজান মাসে নিতে পারবো না, পাশে রাখো, এগুলো রোজা আছে আমি এগুলো জানে হারাম, কিন্তু তারপরেও খায়। এইটা কিসের সিয়াম আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতক রোজাদার আছে এদের খালি না খেয়ে থাকা হয় আর এদের তৃষ্ণাতে কষ্ট হয়, এই সিয়ামের কোনো মানে নাই। 3 নম্বর আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা, দয়া লাগবে। দয়া যদি না থাকে তাহলে মানুষ কখনো মানবিকতায় পূর্ণ মানুষ হতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছেন তোমরা তোমার পিতামাতার জন্য স্নেহ করো, দয়াদ্র হও। কেমন? মুরগির পাখা যেরকম ডানা বের করে দিয়ে বাচ্চাগুলাকে ওই চিল থেকে, বাচ্চাগুলাকে ওই কাক থেকে হেফাজত করে, তুমি তোমার দয়ার চাদরটা বিছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলেছেন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের জন্য আপনি আপনার ডানাকে বিছিয়ে দেন। ইমানদার এখন ক্রুয়েল হার্ট, আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে, আমাদের মধ্যে কোনো দয়া নাই। আমি কতবার কাঁদি এক কথা বলে বলে। আমরা যে জেনারেশনে ছিলাম, আপনারাও আমাদের খুব বেশি কত বয়স কত কম বেশি হবে জানি না আপনাদের বয়স আপনাদের, কিন্তু আপনারা সেই জেনারেশন পেয়েছেন কিনা, আপনারা সেই জেনারেশনের মধ্যে আপনারা ছিলেন কিনা। আমার কথা শেষ করে ফেলছি, গুছিয়ে ফেলছি। আমরা ডায়াপার জেনারেশনে আমরা ছিলাম না। আমার মা পিঠাপিঠি, আমরা ভাই বোন 7 দিন টানা শৈত্য প্রবাহ, 5টা কাঁথা কোনো রকম শুকিয়েছিল চুলার উপরে দিয়ে, অর্ধেক রাত না যেতেই প্রস্রাব করে সব ভিজে গেছিল। মা ডানের থেকে বিছনা ভিজার পরে বামে নিছে, বাম থেকে বুকে নিছে। ওই মাকে কোনো দিন আমি দেখি নাই মুরগির রানটা নিজে তুলে খাইছে। এত বড় হয়ে গেছি, আমার 3 মেয়ে, কিন্তু যাওয়ার পরে মুরগির রানের ভাগটা আমার। বাবার প্লেটের মধ্যে চামচ দিয়ে উঠানোর পরে মুরগির কলিজাটা নিচ থেকে উঠে গেছে, আব্বাকে খেতে দেখি নাই, তুলে মুখের মধ্যে উঠাই দিছে। মা সবচেয়ে ভালো জিনিসটা আমাদের জন্য রাখে, বাবা সবচেয়ে ভালো জিনিসটা আমাদের জন্য রাখে, অথচ তাদের সাথে আমাদের বিহেভিয়ার কেমন। বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, মার সাথে প্রত্যেকদিন 5 মিনিট কল করে একটু খবর নিতে পারে না, আব্বার সাথে সুন্দর করে কথা বলতে পারে না, কেবল টাকা পয়সা লাগলে বলে আর অন্য সময় বলে। আর ডাক্তার বিদ্যা তো যে বিদ্যা, যে আমরা এখন পার্সন, যে ঢাকা মেডিকেলের ছাত্র, আমি তো আর মাটিতেই নাই, আমি অন্তত 1.5 হাত উপর দিয়ে সবসময় চলাফেরা করি মাটির থেকে। অতএব আব্বা আম্মা মূর্খ মানুষ, আশপাশের লোকের কোনো ধারণাই নাই, সবগুলা চোখের সামনে যা দেখি সবগুলা বেকুব ঘুরে বেড়াচ্ছে আমার চোখে, আমরা দেখতে ভাই। এই একটা সেন্টিমেন্ট নিয়ে আমাদের থেকে দয়া উঠে গেছে, ঠিক না ভাই? প্রশ্ন উত্তরে যাব। 3টা পয়েন্ট বলেছি, বাকি 2টা বলে দিব, আর দয়া নিয়ে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিব আপনাদের জন্য। আর একটা জিনিস, ন্যায় বিচার। ন্যায় বিচার যদি আমাদের জীবনে না থাকে, যে যার জায়গার থেকে ন্যায় বিচারক হতে হবে আমাদের জন্য। আর একটা হচ্ছে দায়িত্বশীল হওয়া। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার একটা দায়িত্ব আছে সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, মেডিকেলের জন্য আপনার একটা দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আমাদেরকে প্রতিপালন করার জন্য চেষ্টা করতে হবে। এই দায়িত্বশীল মানুষ যদি আমরা হই, আমরা যদি ন্যায় বিচারক হই, ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা ফ্যাসিস্টদের কথা অনেক বলি, ফ্যাসিস্ট
ন্যায়াধীশরা অনেক অন্যায় করেছে করেছে, কিন্তু আমরা নিজেরাও অনেক সময় ন্যায় বিচার করি না। আমার বন্ধুর যে নোটটা তাকে যথাসময় ফেরত দেওয়ার কথা সেইটা আমি করি নাই। কার থেকে হাওলাত নিয়েছিলাম মনে নাই। অমুক মামার দোকান থেকে একটা সিগারেট খাইছিলাম, খাওয়ার পরে বলছিলাম খুচরা নাই, পরে দিবনি মামা, এখন পর্যন্ত সিগারেটের বিল শোধ করা হয় না। আছে না এরকম ভাই? ন্যায় বিচারের জায়গাটা বড় কঠিন জায়গা। এই জায়গাটা কারেকশন করতে হবে আমাদের সকলকে। প্রিয় ভাইয়েরা, আশা করি সিগারেট আপনারা কেউ খাবেন না। আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে, ডাক্তার যদি সিগারেট খায়, পৃথিবীতে এর থেকে লজ্জাজনক আর কোনো কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দয়ার একটা লেভেলের কথা বলে আপনাদেরকে শেষ করে দেই। একটা লোকের কাছে দানবীর, কথাটা শোনেন প্লিজ। দানবীর মানুষ, তার কাছে এসে বলছে একজন ছেলে যে আমাকে কিছু দেন। এতিম বাচ্চা পকেটে হাত দিছে, ওহো পকেটের মধ্যে তো আমার মানি ব্যাগ নাই, আচ্ছা কিছু খোলা টাকা তো অনেক সময় বুক পকেটে, আল্লাহ বুক পকেটেও নাই, কোটের পকেটে। লোকটা বিব্রত হয়ে গেছে, কোটের পকেটে টাকা নাই, মানি ব্যাগ নাই, কিচ্ছু নাই, সে কিন্তু দেয় সব সময়। সাথে সাথে ওই বাচ্চাটা পাশে ছিল, বাচ্চাটার পাশে এসে ডাক দিছে, ডাক দিয়ে মাথায় হাত বুলাই বলছে, বাবা রে আজকে টাকা আনতে ভুলে গেছি, মন খারাপ করিস না বাবা, এরপরে যেদিন দেখা হবে সেই দিন দেবো বাবা, আজকের জন্য তুই মনে কষ্ট নিস না। আদর করে মাথায় হাত বুলায় ওকে বলছে। যেই না এই কথা বলছে, ওই ছেলে আসমানের দিক তাকায় বলছে, আল্লাহ এই মুরব্বীকে তুমি বারবার মানি ব্যাগ ছাড়া বের হওয়ার তৌফিক দাও। মুরব্বী তো ঘাবড়ায় গেছে, রে সত্যি সত্যি টাকা নাই আর তুই এই বদদোয়া আমার জন্য করলি, মানি ব্যাগ ছাড়া বের হওয়ার দোয়া আমার জন্য করলি, এটা কোনো কথা? আয়ের পরের দিন দেখা হলে তোকে দিবই বললাম, তারপরে তুই এই কথা বললি? বাপ বিশ্বাস করো আমার কাছে নাই বাপ। আদর করে দুই গালে হাত দিছে। ওই ছেলে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, এই দোয়াটা আমি আপনার প্রতি বদদোয়া হিসেবে করি নাই। শোনেন স্যার, কারো কাছে হাত পাতলে দেয়, না থাকলে বলে অমুকের কাছে যাও, অমুকের কাছে না হলে আরেকজনের কাছে পাই, আমাদের টাকা পয়সা পাই, কিন্তু আজকে আমাকে আপনি টাকা না থাকার কারণে মাথায় হাত দিয়ে গায়ে হাত দিয়ে আদর করে যে আমাকে স্নেহ দিলেন, বিশ্বাস করেন এই ভালোবাসাটুকু আমাদেরকে কেউ দেয় না, এই যত্নটুকু কেউ দেয় না। এই জন্য বলছি টাকা তো পাই, কিন্তু মানিব্যাগ থাকলে তো এই যত্নটা পাবো না। প্রিয় ভাই, সবসময় টাকা দিয়ে কেবল দান হয় না, সবসময় প্রেসক্রিপশন লিখে কেবল দান হয় না, সবসময় কেবলমাত্র রুগীকে দেখার দ্বারাই আপনার উপকার হয় না। আপনি তার সাথে কি বিহেভিয়ার করতেছেন, আপনার কোন অন্তর নিয়ে তার সাথে কথা বলতেছেন। একটা ছোট্ট কথা তার বিশ্বাস জাগায় দেয়, একটা ছোট্ট কথা তার দিলকে প্রশস্ত করে দেয়। অতএব অন্তর কঠিন হলে রমাদান আপনার আমার সাথে থাকবে না, অন্তর নরম করার জন্য রমাদান আপনার আমার কাছে এসেছে। আশা করি এই 5টা পয়েন্ট মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রাত্যহিক জীবনে এই রমাদানকে রিফ্লেক্ট হিসাবে নেওয়ার তৌফিক দান করেন। একটা কথা সাথে বলে রাখি, সব জিনিস আপনার আমার সাথে থাকবে কি থাকবে না নির্ধারিত হবে 2টা জিনিস দিয়ে, বিনয় শুকর। একবার আমি অনুরোধ করব, ঠোঁট দিয়ে উচ্চারণ করে বলতে হবে, বিনয় শুকর। শুকরিয়া যার সাথে নাই তার সাথে কিচ্ছু থাকবে না। আপনাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে ফেলতে হবে। প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ 33 বার পড়েন। এনিবডি হেয়ার যে 33 বার সুবহানাল্লাহ পড়তে 33 মিনিট লাগছে? বলে হুজুর 33 বার সুবহানাল্লাহ পড়তে 1.5 মিনিট লাগে না, কিসের? আপনি কোত্থেকে এইগুলা সহি শুদ্ধ সুবহানাল্লাহ আনছেন? সুবহানাল্লাহ। ঢাকা মেডিকেলের মতো জায়গায় রব্বুল আলামিন আপনি আমার মতো অধমকে চান্স দিয়েছেন। আমার সাথে ইন্টারমিডিয়েটে 200 বন্ধু ছিল, এসএসসি পর্যন্ত 1000 পড়েছে, কোথায় তারা চলে গেল? আপনি আমাকে এই জায়গায় নিয়ে এসে সুযোগ দিয়েছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই মেডিকেলে কতকে আছে প্রতিবন্ধী, পারদানি চোখটা নাই, কত রোগ কাতরাচ্ছে, তার একটা অভিভাবক নাই। আমার না একটা অভিভাবক আছে, আমাকে তুমি অভিভাবক করো নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার বাড়ির পাশে 3 প্রজন্ম ধরে দেখেছি কত হিন্দু ছিল, কত অন্য ধর্মাবলম্বী ছিল, ইমানের দৌলত পায় নাই, তার দাদা পরদাদা সবগুলা আল্লাহ ইমান হারা চলে গেল। আর আমার কি বা যোগ্যতা ছিল? আল্লাহ, তুমি না আমাকে অটোমেটিক বাপ মায়ের ঘরের থেকে ইমান দিয়েছো। আলহামদুলিল্লাহ। ভেবে ভেবে 33 মিনিটে 33টা আলহামদুলিল্লাহ, 33 মিনিটে 33টা সুবহানাল্লাহ, 33 মিনিটে 33টা আল্লাহর বরত্ব দিয়ে আপনি একটু বলেন যে একবার যদি চোখের পাতা শুকায় যেত আর ওইটা যদি আমার চোখের পলকে লাগতো, তাহলে আমার চোখগুলা ঘুষে ঘুষে নষ্ট হয়ে যেত। 20,000 বারের উপর চোখের পলক ফেলতেছি, কোনোদিন পানি ইনস্টল করতে হলো না, অটোমেটিক লিকুইড এসে যাচ্ছে। আল্লাহু আকবার। এরকম করে 33 মিনিটে আল্লাহু আকবার বলেন। এরকম করে নীরবে নীরবে রমজানে 10-20 মিনিট কাটায়েন। এইটা হলে হবে কি, আপনি এই ফুয়েলটা পাবেন বাকি সময় আপনার কাজ করার জন্য। যা বললাম এই কথাগুলি এলোমেলো এবং গুছানো মিলিয়ে আল্লাহ যেন এইগুলোর পর আমি এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।